আজকে আমরা দেখাবো এই যে জমিটাতে মোট শশার চাষ করা হয়েছে সেটা লেট শীতকালীন শশার চাষ। তো এই জমিতে এখন কেমন ফল উঠছে, ফলের কালার কিরকম হচ্ছে, গাটে গাটে জালি আছে কিনা, সমস্ত কিছু দেখানো হবে আজকের ভিডিওতে। একদম ফল হারভেস্ট থেকে শুরু করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বিচার করবেন যে এই জাতগুলোর ফলন কেমন, ফলের কালার কেমন, সাইজ কেমন, আর বাজারে চাহিদাই বা কেমন হবে। তো চলুন শুরু করা যাক। এখন দেখুন এই যে জমিটাতে আছি, এই জমিটাতে আগে প্রথমে আপনাদেরকে গাছের বয়স জানাই। এই যে গাছটা দেখছেন, গাছ দেখতে পাচ্ছেন এখন ভালো রকম প্রত্যেকটা গাছে সবুজ রয়েছে, মানে গাছের পাতা এখনো কিন্তু হলুদ হতে শুরু করেনি। দুটো একটা জায়গায় হলুদ হয়েছে এবং কিছু কিছু রোগাক্রান্ত পাতা আছে। যেমন আমি যদি দেখাই, এই পাতাটা দেখুন অল্প স্বল্প রোগ আছে। তো এখন আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এটা কোন কোন ভ্যারাইটি চাষ করা ছিল। এখানে ছিল হুইল 777, যেটা একটা শীতকালীন জাত, তার সাথে ছিল সেঞ্চুরি, আর ছিল পারফেক্ট হোয়াইট। মানে এই তিনটে জাতকে একসাথে মিক্স করে এই জমিতে চাষ করা হয়েছে। আর যদি আমি লোকেশনের কথা বলি, এটা একদম আমার পাশেই, মানে আমার বাড়ির সামনেই এই চাষটা করা হয়েছে। তো এই যে গাছটা, এই গাছটা প্রায় 65 থেকে 70 দিন কিন্তু বয়স হয়ে গেছে। আর আমি হারভেস্টিংয়ের যদি কথা বলি, এই সবে 5 থেকে 7 দিন ফল হারভেস্ট হচ্ছে টানা। এবার হয়তো আপনারা ভাবছেন যে টানা কিভাবে ফল হারভেস্ট হচ্ছে। টোটাল জমির পরিমাণ আছে প্রায় 1 বিঘার থেকে একটু কম। তো অর্ধেকটা করে পার ডেই তোলা হচ্ছে, মানে একটা সাইড একদিন ছাড়া হিসাবে তোলা হচ্ছে। তো আমি অর্ধেকটা জমিতে কতটা ফল হারভেস্ট হচ্ছে সেটা তো দেখাচ্ছি। তার আগে আরও একটা কথা বলি, এই ভ্যারাইটিগুলো সমস্তটা 45 দিনের ভ্যারাইটি। কিন্তু এই বছর অতিরিক্ত শীত হওয়ার কারণে আপনারাও সকলেই জানেন কম বেশি যে অনেক লেটে গাছের ফল এসেছে। যেমন ধরুন 60-62 দিনের পর থেকে অনেক অনেক কৃষকের ফল এসেছে। কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক 52-53 দিনের পর থেকেই ফল হারভেস্ট করতে শুরু করেছে। তার কারণ হলো যে সঠিক ট্রিটমেন্ট। মানে আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন, যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই জমি থেকে ফল হারভেস্ট করতে পারবেন। দেখুন এখন একদম সকালবেলা এবং কুয়াশা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ওইদিকে চলছে ফুলদমে হারভেস্ট। তো কতটা পরিমাণে হারভেস্ট হচ্ছে সেটা আমি দেখাবো, আর যে শশার কালার সাইজ সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখুন, যেহেতু এটা মাটিতে চাষ করা আছে তাই হারভেস্ট করতে একটু তো কষ্ট হবেই, তবুও কৃষক কষ্ট করে হারভেস্ট করে যাচ্ছে। আর হ্যাঁ, এই দিনটা মানে যেদিনের এই ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা ছিল মার্চ মাসের 1-2 তারিখ করে। ভিডিওটা কিছু কারণে আমরা আপলোড করতে দেরি করেছি। এখন ফলন কিন্তু আরও বেশি বেড়ে গেছে, তখনের থেকে এখনের ফলন আরও বেশি বাড়ছে। মানে যত দিন যাচ্ছে আরও ফলন অতিরিক্ত হচ্ছে। প্রত্যেক গিটে গিটেই জালি আসে এবং প্রত্যেক গিটে গিটেই ম্যাচিউরিটি ফল, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো টোটাল ফল হারভেস্ট করার পর যেটা করা হয়, সমস্ত ফলগুলোকে এক জায়গায় কিন্তু জড়ো করা হয়। তারপর সেটাকে প্রসেসিং করে বাজারজাত করা হয়। অর্থাৎ যেগুলো লাল বা বাঁকা টেরা শশাগুলোকে বাদ দেওয়া হয়, আর ভালো ফ্রেশগুলোকে একদম জলে ধুয়ে মানে প্যাকিং করে বাজারে নিয়ে যাওয়া হয়। এই সময় বাজারটা আরও ভালো ছিল, কিন্তু এখনের কথা যদি বলি, মানে এই মার্চ মাসের 10-12 যে তারিখে আপনি ভিডিওটি দেখছেন, এখন বাজার মূল্য একটু কমে গেছে। এখন সকল কৃষকেরই ফলন আরও বেড়ে গেছে। এই যে কৃষকের ভিডিওটি দেখাচ্ছি, এই দিনের যে ফলন তার থেকে এখনের ফলন আরও প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। তো ফলন, কালার, সাইজ নিয়ে তো কারো কোনো অসুবিধা নেই, শুধু একটি সকলের অবজেকশন ছিল যে ফলটা একটু লেটে এসেছে। এই বছর তীব্র শীতের কারণে সকল কৃষকেরই কম বেশি লেটেই ফল এসেছে, এটা আপনারাও সকলেই জানেন। তারপরেও আমাদের শশাগুলোর কালার সাইজ কতটা সুন্দর দেখুন। আর কিছুদিন আগে তো বাজার কিন্তু আগুন ছিল, এখন হয়তো বাজার মূল্য অনেকটা ডাউন হয়েছে, কিন্তু আগে থেকেই
অনেকেরই ফল উঠছে এবং অনেকেই ভালো মুনাফা অর্জন করেছে এই শীতকালীন শশার চাষ থেকে। তো আমি আপনাদেরকে সমস্ত মানে হারভেস্ট থেকে শুরু করে বাজার নিয়ে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত পদ্ধতিগুলো শেয়ার করলাম এবং অবশেষে দেখাচ্ছি যে কিভাবে বাইকে করেও একদম নিয়ে যাওয়া হচ্ছে বাজারের উদ্দেশ্যে। এই দিন মানে এই যেদিন ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই দিনও শশার মূল্য ছিল 33 টাকা কেজি। এখন বাজার মূল্য অনেকটাই হ্রাস পেয়েছে, আমাদের এখানে বর্তমানে 20 থেকে 22 টাকা দরে বিক্রি হচ্ছে। আপনার এলাকায় কত টাকা দরে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। একটু ফলনটা দেখায়, দেখুন কি পরিমাণে ফল ধরেছে। যদিও আমি সকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে হারভেস্ট হচ্ছে এবং এখনের ভিডিওতে দেখাচ্ছি দেখুন যে গাছে ফল ধরে আছে। কালারটা দেখুন একদম শীতের শশা বলে মনেই হচ্ছে না, একদম দেখুন দেশির মতো সাদা কালার, সেই সাথে সাইজও কিন্তু বেশ আকর্ষণীয়। দেখুন কত সুন্দর কালার আর এক একটা জায়গায় কত পরিমাণে ধরেছে। জালির কথা যদি বলি, প্রত্যেক গিটে গিটে কিন্তু জালি রয়েছে আর এই আকর্ষণীয় কালার ও সাইজের জন্য এটা বাজারে সব থেকে দামে বিক্রি হয়। এখন ওয়েদারটা কীরকম দেখুন, যখন সকালে আমি ভিডিও করেছিলাম মানে যখন ফল হারভেস্ট হচ্ছিল তখন কিন্তু কুয়াশা কুয়াশা ভাব ছিল, আপনারাও দেখলেন। আর এখন একটু পরে জাস্ট ভিডিও করছি, মানে 2-3 ঘন্টা পরে ভিডিও করছি, এখন চড়া রোদ, এত রোদ যেটা আমি তাকাতেও পাচ্ছি না। আবহাওয়া কতটা ডিস্টার্ব সেটা আপনারাও নিশ্চয়ই অনুভব করতেই পাচ্ছেন। তো এই যে জাতগুলো এগুলো এখন মাটিতে চাষ করা হয়েছে, অনেক অনেক জায়গায় মাচাতেও চাষ করা হয়েছে। আমি মাচার ভিডিও একটা অলরেডি আপলোড করেছিলাম, যেটা আগাম ছিল, এটা লেটের ছিল। অনেক কৃষকের ফল আসছিল না বা জালি ঝরে যাচ্ছিল, জালি শুকনো হয়ে পড়ে যাচ্ছিল। এর জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হবে সেটারও আমরা একটা অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। তো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।